স্টক মার্কেট বা শেয়ার বাজার, আমরা যখনই এই শব্দটি নিয়ে কারোর সঙ্গে ডিসকাশন করতে যাই অথবা কারোর ওপিনিয়ন নিতে যাই, তখন একটি কথা সচরাচর শোনা যায় যে ভাই এখানে যাস না, এখানে গেলে তোর পয়সা সব ডুবে যাবে। আর এমনও কিছু লোক আছে যারা ভাবেন যে আজকে আমি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করব আর 1-2 মাসের মধ্যেই সেটা 5 থেকে 6 গুণ হয়ে যাবে। শেয়ার বাজারে টাকা ডুবে যায়, এটা ঠিক, বাট এটা কখন ঠিক? যখন আপনি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন না করে আপনি টাকা ইনভেস্ট করতে আসবেন তখন। অর্থাৎ শেয়ার বাজার কি, এটা কিভাবে কাজ করে, আপনাকে কখন শেয়ার কিনতে হবে, কখন শেয়ার বিক্রি করতে হবে, এই যে সমস্ত ব্যাপারগুলো বিষয়ে যখন আপনি পর্যাপ্ত পরিমাণে স্টাডি করবেন না, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন না করে টাকা ইনভেস্ট করে দেবেন কারোর কথা শুনে, নিউজ চ্যানেলে নিউজ দেখে, তখনই আপনার লস হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। আর সাথে সাথে শেয়ার বাজারে ইনভেস্ট করে অনেক কোটি কোটি টাকাও কামানো যায়, আর অনেকে কামাচ্ছেও। আপনারা যদি একটু ভালো করে খবর নিয়ে দেখেন তাহলে আপনারা দেখবেন যে অনেক আছে আমাদের ইন্ডিয়াতে যারা এরকম অনেক কোটি কোটি টাকা কামাচ্ছে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জন্য একটি ভিডিও সিরিজ স্টার্ট করছি, যেই সিরিজটিতে আমি একের পর একটি ভিডিও আপলোড করে যাব শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে। অর্থাৎ শেয়ার বাজার কি, সেটি কিভাবে কাজ করে, শেয়ার বাজারে ব্যবহৃত যে সমস্ত শব্দগুলো সেগুলোর মানে কি, সেগুলো কি করে ক্যালকুলেট করতে হয়, ব্যালেন্স শিট কি করে অ্যানালাইজ করতে হয়, একটি কোম্পানিতে আপনি কখন টাকা নিবেশ করবেন, কখন টাকা আপনাকে উইথড্র করে নিতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আজকে এই যে ভিডিও সিরিজটি স্টার্ট করছি এই ভিডিওটির মাধ্যমে। আপনারা যদি আমার চ্যানেল বাঙালি ফাইন্যান্স শেখা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন বেলটি অন করে দিন। কেন কি, সেটা করলেই একমাত্র আমি এরপর যে ভিডিওগুলো আপলোড করবো সেটি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিও সিরিজের সমস্ত ভিডিওগুলো কভার করার পর আপনার শেয়ার বাজার সম্পর্কিত সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। শেয়ার বাজার, এই কথাটিতে শেয়ার এবং বাজার এই দুটো মেইন শব্দ রয়েছে। অর্থাৎ আপনাকে শেয়ার বাজারে বাকি জিনিসগুলো জানার আগে আপনাকে এই দুটো জিনিস জানতে হবে। অর্থাৎ শেয়ার কি, কোনো কোম্পানির শেয়ার কি যেটা আপনি কেনাবেচা করেন, বাজার কি অর্থাৎ শেয়ারের যে বাজার যেখানে শেয়ার কেনাবেচা হয় সেগুলো কি কি আছে আমাদের ইন্ডিয়াতে, এই দুটো জিনিস প্রথমে আপনাকে জানতে হবে। আমি এর পরের ভিডিওটিতে শেয়ার বাজার কী করে কাজ করে সেটি আমি বোঝাবো ভালো করে এক্সপ্লেন করে, আর শেয়ার বাজার কি কি আছে আমাদের ইন্ডিয়াতে সেটাও আমি সেই ভিডিওতে বলে দেবো। আর এই ভিডিওটিতে আমি শেয়ার বাজার সম্পর্কিত রিস্ক এবং রিটার্ন, অর্থাৎ আপনার কি রিস্ক আছে যখন আপনি শেয়ার বাজারে টাকা নিবেশ করবেন, আপনাকে কি রিস্কের সম্মুখীন হতে পারে প্রথমত, দ্বিতীয়ত আপনি রিটার্ন কি কামাতে পারেন, অর্থাৎ আপনি বাজারে টাকা ইনভেস্ট করার পর আপনার কত টাকা রিটার্ন বা কেমন ধরনের রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন অথবা কামাতে পারেন, সেই জিনিসটা আমি এই ভিডিওতে আজকে বলবো। পাশাপাশি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাকে কী কী অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ আমরা যেরকম ফেসবুক অ্যাকাউন্ট, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরকম ওপেন করে থাকি, ঠিক তেমনিভাবে শেয়ার বাজারে টাকা নিবেশ করার জন্যও একটা অ্যাকাউন্ট খুলতে হয় যেটাকে ডিম্যাট অ্যাকাউন্ট বলা হয়। সো ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, আমাদের কান্ট্রিতে আমাদের দেশে কোন কোন ব্রোকারেজ সংস্থা আছে যারা এই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে সাহায্য করে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের রিস্ক এবং রিটার্ন এই দুটি বিষয়ে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের ইন্ডিয়াতে কটি শেয়ার বাজার আছে। আমাদের ইন্ডিয়াতে দুটি মার্কেট অর্থাৎ স্টক এক্সচেঞ্জ আছে, একটি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটিকে সংক্ষেপে বিএসসি বলা হয়, আর একটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটিকে সংক্ষেপে এনএসসি বলা হয়। বিএসসির ইন্ডেক্স অর্থাৎ সূচক হচ্ছে সেন্সেক্স এবং এনএসসির ইন্ডেক্স অর্থাৎ সূচক হচ্ছে নিফটি। এই ইন্ডেক্স বলতে কি বোঝায়, নিফটি 50 কি, সেন্সেক্স কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে পরের ভিডিওতে আলোচনা করব। আপনারা শুধু এখন এটা জেনে নিন যে বিএসসির ইন্ডেক্স হচ্ছে সেন্সেক্স এবং এনএসসি ইন্ডেক্স হচ্ছে নিফটি। চলুন এবার আমরা যবে থেকে সেন্সেক্স স্টার্ট হয়েছিল অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে আজ অবধি সেন্সেক্স কতটা বেড়ে গেছে, অর্থাৎ স্টার্টিংয়ে সেন্সেক্সের পয়েন্ট যত ছিল আজকে সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই ব্যাপারটা একটু দেখে নিই। এটা দেখলেই আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে আমরা প্রত্যেক বছর কত % রিটার্ন কামাতে পারি। স্ক্রিনে আমি শুরু থেকে আজ অবধি সেন্সেক্সের যে বৃদ্ধির গ্রাফ সেটি আমি শেয়ার করেছি। সেন্সেক্স শুরু হয়েছিল 1986-এ, তখন এর ভ্যালু ধরা হয়েছে 100। মনে রাখবে এটিকে বলা হয় বেস ইন্ডেক্স ভ্যালু, অর্থাৎ বেস ইন্ডেক্সের মান সেটি হচ্ছে 100। সেন্সেক্স 1986-এ শুরু হলেও কিন্তু বেস ইয়ার 1979 to 80 এই ইয়ারটিকে ধরা হয়ে থাকে। শুরুতে সেন্সেক্সের ভ্যালু ছিল 100, আর আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি অর্থাৎ 11ই জানুয়ারি 2024, তখন সেন্সেক্সের ভ্যালু দাঁড়িয়েছে
72,568.45। চলুন এবার কিছুটা অঙ্ক করে সেন্সেক্সের এই যে 100 থেকে 72,000-এর জার্নি, এই জার্নিতে সেন্সেক্স কত পার্সেন্ট কম্পাউন্ড হারে বৃদ্ধি পেয়েছে সেটা একটু ক্যালকুলেশন করে নিই। ছোটোবেলায় আমরা অঙ্ক করার সময় একটি ফর্মুলা শিখেছিলাম, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তখন যদি কেউ শিখিয়ে দিত যে বাস্তব জীবনে এই ফর্মুলার প্রয়োগ কীভাবে করতে হবে, তাহলে আজকে আমাদের জীবন বদলে যেত। যাই হোক, এই ফর্মুলাতে কোনটার কী মানে সেটা স্ক্রিনে অলরেডি লেখা আছে, তাই আমি আর আলাদা করে বললাম না। আমাদের উদাহরণটিতে এ হবে 72,568, এন হবে 14, আর এদিকে হচ্ছে আপনার 37, আর আমাদের বের করতে হবে আর, অর্থাৎ কম্পাউন্ডেড ইন্টারেস্ট রেট, আর পি হচ্ছে 100। এই ফর্মুলাটি প্রয়োগ করে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আর পেয়ে যাবেন 19.48%। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র সেন্সেক্সেই টাকা ইনভেস্ট করে রাখতো তাহলে সে প্রত্যেক বছর 19.48% হারে সুদ কামাতে পারত। তাহলে ভাবুন, ব্যাংকে আমরা এফডি করে 6 থেকে 7% হারে আমরা সুদ পেয়ে থাকি, সেখানে সেন্সেক্স গত 37 বছর ধরে এভারেজ 19.48% হারে রিটার্ন দিয়েছে। আপনাদের সামনে আমি এটা শেয়ার বাজার থেকে আমরা কী ধরনের রিটার্ন কামাতে পারি সেটার একটা চিত্র এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরলাম। ঠিক একইভাবে আপনারা নিফটি 50-র লাস্ট 25 ইয়ার্সের রিটার্ন কতটা দিয়েছে সেটা ক্যালকুলেট করতে পারবেন। চলুন আমরা শেয়ার বাজার থেকে রিটার্ন কেমন কামাতে পারি সেটা দেখে নিলাম, এবার শেয়ার বাজারে কী ধরনের রিস্ক রয়েছে সেটাও একটু দেখা যাক। শেয়ার বাজারে যে কোনো শেয়ারের প্রাইস সাপ্লাই এবং ডিমান্ড এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো শেয়ারের যদি সাপ্লাই কম থাকে এবং ডিমান্ড বেশি থাকে তাহলে সেই শেয়ারের প্রাইস বৃদ্ধি পাবে, এবং কোনো শেয়ারের যদি সাপ্লাই বেশি থাকে এবং ডিমান্ড কম থাকে তবে সেই শেয়ারের প্রাইস কমতে থাকবে। শেয়ারের এই দামের উপর নির্ভর করে আমাদের নিফটি এবং সেন্সেক্স এই দুটি সূচক ওঠানামা করে। আর তারই সাথে সাথে কখনো কখনো শেয়ার বাজার অনেকটা দীর্ঘ সময়ের জন্য, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছরের জন্য কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, যেটাকে বুল রান বলা হয়। আবার কখনো কখনো শেয়ার বাজার কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে থাকে, সেটাকে বিয়ারিশ রান বলা হয়। আর এই বুল রান এবং বিয়ারিশ রানের মাঝে শেয়ার বাজারে সংশোধন চলে, অর্থাৎ শেয়ার বাজার নিজেকে কারেক্ট করে। আর এই সংশোধনের সময় ধরুন সেন্সেক্স 10,000 পয়েন্টে দাঁড়িয়েছে, হয়তো সেটা কমে গিয়ে 8,000 7,500 পয়েন্টে গিয়েও দাঁড়াতে পারে। এইবার ধরুন আপনি সেন্সেক্স যখন 10,000 পয়েন্টে আছে তখন শেয়ার বাজারে বিনিয়োগ করলেন, এবং তার ঠিক পরপরই বাজারে সংশোধন পিরিয়ড স্টার্ট হয়ে গেল, এবং আপনিও সাথে সাথে ঘাবড়ে গিয়ে আপনি যে সমস্ত শেয়ার কিনেছিলেন সেগুলো সব বিক্রি করে দিলেন। এই সব কেসগুলোতে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে আপনাকে পুরো ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে হবে, অর্থাৎ বাজারে কোন সময় আপনি বিনিয়োগ করবেন, কখন শেয়ারগুলোকে বেচে আপনাকে বাজার থেকে বেরিয়ে যেতে হবে, সেই ব্যাপারগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। না হলে আপনাকে অনেক বড় মাপের ক্ষতির সম্মুখীন হতে পারে। আর এটাই হচ্ছে শেয়ার বাজারে সবথেকে বড় রিস্ক। এই ভিডিও সিরিজের মাধ্যমে আমরা সেই সমস্ত বিষয়গুলো শিখব যেগুলো শেখার পর আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করতে, আপনার কখন শেয়ার কিনতে হবে, কখন বেচতে হবে, এই সব ব্যাপারগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। তাই আপনারা যারা এখনও আমার চ্যানেল বাঙালির ফাইন্যান্স শেখা এটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমরা যে একটি শেখার জার্নি স্টার্ট করেছি এই পুরো জার্নিতে সবাই একসঙ্গে অনেক কিছু শিখতে পারি। এটা এই ভিডিও সিরিজের ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, তাই এটিকে আর দীর্ঘায়িত করলাম না। চলুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর পরের ভিডিওতে আমরা ডিসকাস করব যে স্টক মার্কেট কিভাবে কাজ করে। এই পুরো ব্যাপারটিকে আমরা শিখব এর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।